नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत आरेकटी नतून भिडियोते आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। बंधुरा कृषक बंधु प्रकल्पेर 2024-25 अर्थबर्षेर खरीफ सिजनेर जे टाका सेई टाका किन्तु सरकारेर पक्ष थेके इतिमध्ये प्रतिटी कृषकेर बैंक अ্যাকাউন্টে प्रदान करा हयेछे, किन्तु एखोनो बहु संख्यक कृषकरा रयेछेन जिनारा कृषक बंधु प्रकल्पेर टाका पाওয়ার क्षेत्रे पूर्णताय वंचित हये आछेन एबं जे सकल नतून कृषकरा विगत दुआरे सरकार कैम्पे कृषक बंधु प्रकल्पे निजेर नाम नथिभुक्तकरণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকরাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন কিংবা পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কেননা যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে পূর্ণতায় বঞ্চিত হয়ে আছেন সেই সকল কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ওনাদের জন্য কি নির্দেশ জারি করা হয়েছে, সবকিছুর বিস্তারিত আপ টু ডেট ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে সমান দুটি সময় ব্যবস্থায় অর্থাৎ দুটি পিরিয়ডে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তো যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একর রয়েছে সেই সকল কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে সমান দুটি সময় ব্যবস্থায় অর্থাৎ দুটি পিরিয়ডে 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এবং যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকরা বছরে দুটি সময় ব্যবস্থায় 2,000 টাকা করে 4,000 টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী বর্তমান সময় ব্যবস্থায়ও কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা 5,000 টাকা এবং 2,000 টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি পেয়ে গেছেন। কিন্তু বহু সংখ্যক কৃষক রয়েছেন যিনারা এখনো পর্যন্ত ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। কিন্তু কি কারণে পাননি? হ্যাঁ বন্ধুরা, যে কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিলেন যে কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা শুরু হয়েছে। সেই মর্মে 13 তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরণের অফিসিয়ালি প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন। সেই সঙ্গে কৃষকদের প্রোফাইলেও আপ টু ডেট আসা শুরু করে দিয়েছিল। তো যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছিল বা শো করাচ্ছে, ওনারা কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যিনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের অপশনে এখনো ব্ল্যাঙ্ক রয়েছে, কিছু জনের এডিএ আপলোডেড, কিছু জনের ডিডিএ অ্যাপ্রুভ হয়েই থেকে গেছে। তো বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পর্যায়ক্রমিক ধাপে স্টেপ বাই স্টেপ জেলা ভিত্তিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে থাকে। সেই মর্মে কৃষক বন্ধু প্রকল্পের কোনো কৃষক আগে টাকা পেয়েছেন কিংবা কোনো কৃষক পরে টাকা পেয়েছেন। আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে অতি অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবইটি আপ টু ডেট করে নিয়ে দেখে নিতে হবে যে ব্যাংকের মধ্যে টাকা ক্রেডিট হয়েছে কিনা। কেননা যে এসএমএস এর সার্ভারের প্রবলেমের কারণে যে অনেক কৃষকের মোবাইলে কিন্তু এসএমএস আসেনি, সেই এসএমএস না আসার পরিপ্রেক্ষিতে অনেক কৃষকরা ভাবছেন যে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। তো ইতিমধ্যে দেখা যায় অনেক কৃষকরা যখন ওনাদের ব্যাংকের পাসবইটি আপ টু ডেট করিয়ে নিয়েছেন তখনই ওনারা বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ব্যাংকের পাসবই আপ টু ডেট করার পরও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অতি অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে কিনা অর্থাৎ ইকেওয়াইসি করা আছে কিনা। কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো যেহেতু ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় সেই মর্মে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকা একান্ত আবশ্যক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত না থাকে অর্থাৎ ব্যাংকের সঙ্গে ইকেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এবং যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের অনেকের এখনো পর্যন্ত কেবি আইডি জেনারেট হয়নি এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ অপশনও শো করায়নি। তো সেই সকল কৃষকদের বলা হচ্ছে যে আপনারা ওয়েট করুন,
ফাইল প্রসেসিং এর কাজ কৃষি দপ্তর থেকে চলছে, কিছুদিনের মধ্যে আপডেট চলে আসবে। এবং যে সকল কৃষকদের এখনো পর্যন্ত ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, উনাদের জন্য বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে উনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে এডিএ আপলোডেড এই অপশনটি শো করাবে। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের অফিসিয়ালি কাজ শুরু করা হয়, তখন কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপ টু ডেট আসা শুরু করে। প্রথমে কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় এডিএ আপলোডেড হয়, ঠিক তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। বন্ধুরা, যখন এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি কৃষক বন্ধু প্রকল্পের কৃষকের প্রোফাইলে শো করায়, তখনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তো বর্তমান সময় ব্যবস্থায় যাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড শো করাচ্ছিল বা শো করাচ্ছে, সেই সকল কৃষকরা কিন্তু অলরেডি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে বরাদ্দ অর্থ পেয়ে গেছেন এবং ওনাদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজাকশন স্ট্যাটাসের অপশনে ট্রানজাকশন সাকসেস এই অপশনটি শো করাচ্ছে। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে এডিএ আপলোডেড এই অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকরা কিছুদিন ওয়েট করুন, যে কিছুদিনের মধ্যেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিডিএ আপলোডেড এই অপশনটি কিন্তু শো করাবে এবং ঠিক তারপরেই দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড। বন্ধুরা, যখন এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে দেখতে পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। বন্ধুরা, আপনি যদি নতুন কৃষক হয়ে থাকেন, আপনি যদি এখনো পর্যন্ত যে জানেন না যে কিভাবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটিকে চেক করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, যে অনলাইনে নিজের মোবাইল দিয়েই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাসের অপশনে কি অপশন শো করাচ্ছে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। বন্ধুরা, আপনাকে ওই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিংকটি দেওয়া রয়েছে, আপনি ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করে নিতে পারবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। বন্ধুরা, এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে। এখান থেকে আপনি আপনার পছন্দসই ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্টটি সিলেক্ট করার পর আইডি কার্ড নাম্বার সেকশনে ওই ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বারটি বসানোর পর এখানে দেখুন যে লেখা রয়েছে আই এম নট এ রোবট। এখানে যে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। চেক বক্সের মধ্যে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আবার একেডি আইডি, কেবি আইডি, আধার নাম্বার, ভোটার নাম্বার, অর্থাৎ এখান থেকে আপনার টোটাল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। বন্ধুরা, আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার একেডি আইডি, এরপর হচ্ছে কেবি আইডি, তারপর হচ্ছে আধার নম্বর, ভোটার নম্বর, ফার্মার নেম, ভিলেজ, ডিস্ট্রিক্ট ইত্যাদি, অর্থাৎ কৃষকের টোটাল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। বন্ধুরা, সর্বশেষ আপনি দেখতে পাবেন ট্রানজাকশন স্ট্যাটাস। এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় আপনি দেখবেন যে আপনার কি অপশন শো করাচ্ছে। যদি ব্ল্যাঙ্ক অপশন শো করায়, তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে পরবর্তী আপডেট আপনার আসার জন্য। এবং যদি কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিডিএ অ্যাপ্রুভ শো করায়, তাহলে উনাকে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনের জন্য ওয়েট করতে হবে। বন্ধুরা, কৃষি দপ্তর সূত্রে খবর যে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন পুরনো সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পর্যায়ক্রমিক ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, তো কোনো কৃষকরা আগে টাকা পাচ্ছেন, তো কোনো কৃষকরা পরে টাকা পাচ্ছেন। আর যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিলিট অপশন শো করাচ্ছে, সেই সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছেন, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর সূত্রে খবর যে ওনারা কিছুদিন ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।